Hello everyone and welcome to this video. আজকে আমাদের ক্লাসে টপিক হচ্ছে header, footer and page number. So any further ado, let's start it. যখন একটা ডকুমেন্ট এখানে টাইপ করব তখন জাস্ট আমরা আমাদের উপরে যে অংশটা রয়েছে এই যে ব্ল্যাঙ্ক এরিয়াটা মানে মার্জিনের বাহিরের অংশ এইখানে এসে জাস্ট আমাদের কার্সরটা নিয়ে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এখানে হেডারের অপশনটা কিন্তু চলে আসবে। ওকে জি, তো হেডার অপশন আসার পরে এখন এখানে হেডার কিভাবে দিতে হয় এখন জাস্ট আমরা এখান থেকে কিউএলএ লেখার পরে জাস্ট আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। লেখার পরে এখন এই যে টেক্সটটা আমাদের কুইক লার্নিং একাডেমি এই যে শর্ট ফর্মটা কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টের প্রথমে চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে হেডার ফুটার ইউজ করতে পারি। তো এটাকে কিভাবে ইন্টারেস্টিং ওয়েতে কিভাবে খুবই স্টাইলিশ ভাবে আমরা এটা কিভাবে ইউজ করতে পারি সেটাই তাহলে দেখি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যাব না, আমরা যাব হচ্ছে ইনসার্টে আসার পরে আমরা যদি এখান থেকে যাই হেডারে আসার পরে আচ্ছা একটা কথা বলে নেই, হেডার হচ্ছে উপরের অংশটা আর ফুটার হচ্ছে নিচেরটা। তো এখন আমরা জাস্ট উপরেরটার মধ্যে যদি কোনো কিছু অ্যাড করতে চাই মানে কোনো ফরম্যাট অ্যাড করতে চাই সেটা আমরা কি দিব হেডারে ক্লিক করার পর এখন জাস্ট আমরা এখান থেকে আমাদের যেই ডিজাইন যে স্টাইল পছন্দ জাস্ট আমরা সেটা দিয়ে দিব। তো আপাতত আমরা জাস্ট এইখান থেকে আমাদের যে তিনটা এটার নাম কি ব্ল্যাঙ্ক থ্রি কলামে যে ফরম্যাটটা রয়েছে জাস্ট আমরা এইটাই নিচ্ছি। এটা নেওয়ার পরে এখন আমরা এইখানে একটা দুইটা তিনটা ফরম্যাট কিন্তু এখানে দিতে পারবো। তো এখন যদি এইখানে আমরা লিখি যে MS ওয়ার্ড, এখানে লিখলাম হচ্ছে QLA কুইক লার্নিং একাডেমি, আর আমরা এখানে জাস্ট সিম্পল PROJECT প্রজেক্ট। তো MS ওয়ার্ড কুইক লার্নিং প্রজেক্ট জাস্ট সিম্পলি এখানে চলে আসছে হেডারের মধ্যে। এখন এটা যদি আমরা ক্লোজ করে দিই আমাদের কিন্তু প্রত্যেকটা হেডারের মধ্যে কিন্তু এটা চলে আসবে। এখন যদি আমরা ফুটারের মধ্যে দিতে চাই ফুটারের মধ্যে আচ্ছা আমরা ফুটারের মধ্যে এক কাজ করি, আচ্ছা ফুটার অপশনগুলো কিন্তু সেম টু সেম। আমরা যদি এখানে ইনসার্টে যাই হেডারের মধ্যে যে অপশনগুলো আমরা পাবো সেম অপশনগুলো কিন্তু ফুটারের মধ্যেও পাবো। এখন আমরা যেটা ইউজ করতে চাচ্ছি আমরা যদি ফুটারের মধ্যে থেকে এখান থেকে অথর্স নেম যাই হোক আমরা এখান থেকে সিম্পল যেটা রয়েছে আমরা এখানে সেটাই নেই। আর এইখানে লেখা দেই হচ্ছে সামথিং কি লিখবো, আচ্ছা মৃদুল আহমেদ লেখা দেই, মৃদুল মৃদুল আহমেদ। এখন এই মৃদুল আহমেদটা প্রত্যেকটা পেজের নিচে চলে আসবে। খুবই সিম্পল, কোনো ক্রিটিক্যাল কোনো বিষয় কিন্তু না, তাই না? তো এখন এটাকে যদি আমরা প্রথম পেজটাকে এখানে আসার পরে প্রথম পেজে আসার পরে এইখান থেকে আমরা তো হেডার দিয়েছি, দুইটা অপশন তো বললামই, একটা হচ্ছে আমরা চাইলে ইনসার্ট থেকে হেডার ফুটার নিতে পারবো আর হেডার ফুটার নেওয়ার পরে এখানে সেই ট্যাবটা এখানে ওপেন হবে আর এইটার মধ্যে রয়েছে সেই টুলসগুলো যেটার মাধ্যমে আমরা হেডার ফুটারকে কাস্টমাইজ করতে পারবো। ওকে, তো এখন এখানে তো আমাদের হেডার ফুটার আমরা বুঝতে পারছি খুবই সিম্পল খুব ইজি। তো পেজ নাম্বারটা কিভাবে ইউজ করতে হয়, পেজ নাম্বারটা ইউজ করার জন্য আচ্ছা আমরা কোথায় পেজ নাম্বার দিব এটাও কিন্তু সেম বিষয়। যদি আমরা এখান থেকে টপ অফ পেজ এই অপশনটা দিয়ে দিই তাহলে আমাদের আগের যে হেডারগুলো আমরা দিয়েছি সবগুলা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, তো এখন এখান থেকে যদি আমরা এখান থেকে ওয়ান পেজ বা এইভাবে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করি তাহলে আমরা এই পেজের এইখানে কোনো টেক্সট কিন্তু লিখতে পারবো। এখন আমরা এখানে লিখতে পারবো MS ওয়ার্ড, কোনো প্রবলেম নাই। বাট ওইখান থেকে যদি আমরা যে প্রথম যে ফরম্যাটটা ছিল সেটা যদি আমরা এখান থেকে দেই পেজ নাম্বার থেকে তাহলে কিন্তু আমরা এখানে কোনো কিছু টাইপ করতে পারবো না। এখন কিভাবে মাল্টিপল টাইপ করবো এটাও আমরা এখানে ক্লিয়ার করে নিচ্ছি, এখনই ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন আমাদের যদি এরকমটা প্রয়োজন হয় যে আমরা মাল্টিপল টেক্সট লিখবো এখানে পেজ নাম্বারও থাকবে আর হেডারের যে অপশনগুলো ছিল সেইটাও থাকবে, সেটা কিভাবে করব? তো আমরা এইখান থেকে যে ট্রিপল ফরম্যাট নিয়েছিলাম এটা এখানে থাক আর এখানে আমরা MS ওয়ার্ডে লিখে দিই আর এইখানে লিখে দিব হচ্ছে এইখানে কি থাকবে আমাদের পেজ নাম্বারটা থাকবে, আমাদের পেজ নাম্বার। তো এখন আমরা যদি পেজ নাম্বারের মধ্যে যাই এখান থেকে বটম অফ পেজ, তো বটম আমাদের টপের তো একদমই নয়। পেজ মার্জিন আমরা চাইলে মার্জিনের সাইড থেকে আমরা আসলে পেজ নাম্বার নিতে পারবো। তো আমরা যদি এরকম টাইপের দিয়ে দিই তাহলে মেবি হ্যাঁ এখানে চলে আসছে আমাদের পেজ নাম্বার। তো আমরা এখানে দিচ্ছি না, আমরা জাস্ট আমাদের এই কারেন্ট পজিশনটার মধ্যে পেজ নাম্বারটা দিব। তো এইটা করার জন্য আমরা এখান থেকে পেজ নাম্বারে ক্লিক করে কারেন্ট পজিশন এখান থেকে ক্লিক করে জাস্ট আমরা যদি দিয়ে দিই
তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পেজ নাম্বারটা এখানে চলে আসবে। তো অবশ্যই কি করতে হবে, এখান থেকে কারেন্ট পজিশনে দিতে হবে। তো কারেন্ট পজিশনে দেওয়ার পরে এখন আমরা চাইলে এইটাকেও চেঞ্জ করতে পারবো। তো এটাকে আমরা দিচ্ছি হচ্ছে কি দিব জানি, হ্যাঁ QLA, দ্যাটস ইট। খুবই সিম্পল, কোনো ক্রিটিক্যাল কোনো বিষয় না। ফুটারের বেলাও কিন্তু সেম টু সেম। তো আমরা ফুটার নিয়ে হতেই সময় নষ্ট করে কোনো লাভ নাই। তো আমরা যে নেক্সট যেই বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখি। ওকে, তো এটার কাজ শেষ। এখন এখানে কি অপশন আছে, ডেট অ্যান্ড টাইম। তো আমরা এটাকে চেঞ্জ করে দিই। এটা তো একসাথে অ্যাটাচ হয়ে গিয়েছে। তো মেবি এটা আমাদের প্রথমে দেওয়া উচিত ছিল। তো আমরা এইখান থেকে এটা একটু আনডু করে দিচ্ছি। এইটার মধ্যে আমরা ডেট অ্যান্ড টাইমটা দিয়ে দিই। টাইপ হিয়ার, এই অপশনটার মধ্যে আমরা ডেট অ্যান্ড টাইম দিয়ে দিই। তো ডেট অ্যান্ড টাইমে ক্লিক করার পরে এইখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল দিতে পারবো। ওকে ফাইন। তো এখন এইখান থেকে আমরা যদি যে স্টাইলটা ভালো লাগতেছে, কোনটা ভালো লাগছে, এটা চাইলে আমরা দিতে পারি 4th February 2024। এইটা দেওয়ার পরে এইখানে একটা অপশন আমরা পাই যাব। অপশনটা হচ্ছে আপডেট অটোমেটিকলি। এটাকে যদি আমরা টিক মার্ক করে রাখি তাহলে কি হবে যে এইটা প্রতিদিন কিন্তু আপডেট হবে। তো আজকে যদি ফেব্রুয়ারি 4 তারিখ থাকে, কালকে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এভাবে কিন্তু আপডেট হবে। তো আমরা যদি চাই যেটা আপডেট হোক সেক্ষেত্রে আমরা এটাকে টিক মার্ক অন করে রাখবো। ফার্দার এটার কিন্তু প্রয়োজন নাই। তো আমি চাইতেছি হ্যাঁ আপডেট হোক, তো এটা দিয়ে জাস্ট আমরা ওকে করে দিলাম। আর এখানে আমাদের যে ডেটটা, কারেন্ট ডেটটা কিন্তু চলে এসেছে। ওকে জি। তো এখন নিচে আমরা এক কাজ করি, নিচে আমরা কিছু অপশন এখান থেকে টেস্ট করি যে আমরা ডেট অ্যান্ড টাইম দিয়েছি, ডকুমেন্ট ইনফরমেশন। তো আমরা যদি এখান থেকে অথর দিই, অটোমেটিকলি মৃদুল আহমেদ এসে পড়ছে, বিকজ MS ওয়ার্ড জানে যে আমি অথর। তো যাই হোক, তো অথর গেল আমার এখান থেকে। দেন ফাইল পাথ, যদি আমরা ফাইল পাথ এখান থেকে দিই, ফাইল পাথ দিলে কি হবে, আমাদের যে অ্যাড্রেসটা সেইটা এখানে চলে আসবে। তো আমাদের এই ডকুমেন্টটাকে হেডার ফুটার পার্ট 1, এইটার কোথায় আছে যে ইউজার মৃদুল আহমেদ ডেস্কটপের মধ্যে হেডার ফুটার পার্ট 1 এইটা রয়েছে এখানে। তো আমরা টেস্ট করে দেখতে পারি আমাদের কি ডেস্কটপের মধ্যে এই যে হেডার ফুটার এই ফাইলটা কিন্তু এখানে রয়েছে। তো এইভাবে চাইলে আমরা ইনফরমেশন দিতে পারি, যদিও আমাদের প্রয়োজন নেই। মোস্ট অফ দ্য টাইম এইসব টুলস আসলে প্রয়োজন পড়ে না, তাও আসলে ফর্মালিটির কারণে দেখাই দিতেছে। যাক, সমস্যা নেই। এখন আমরা এখানে পিকচার অ্যাড করতে পারবো। কুইক পার্টের থেকেও আসলে সেম অপশনগুলোই, তো আমরা কুইক পার্টে যাইতেছি না, এখান থেকে আমরা একটু পিকচারের মধ্যে যাই। পিকচারে ক্লিক করার পরে এখন আমরা যদি এখান থেকে ডেস্কটপে যাই, ডেস্কটপে আসার পর আমরা চাইলে এখানে আমাদের লোগো অ্যাড করতে পারতাম, বাট একটা প্রবলেম রয়েছে কি, আমাদের কুইক লার্নিং একাডেমি যে লোগোটা সেটা কিন্তু হোয়াইট কালার। তো এটা তো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার, সেহেতু এটা দিলে আসলে দেখা যাবে না। তো এখন আমরা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের যে লোগোটা আমাদের রয়েছে আমরা সেটাকে এখানে ইনসার্ট করে দিই। আচ্ছা যাই হোক, তো এটা খুব বড় সড়োভাবে চলে আসছে, বিকজ ফাইল আমাদের পিকচার সাইজটা খুব বড়। কোনো প্রবলেম নাই, জাস্ট আমরা কি করব, এইটাকে ধরে কর্নার থেকে জাস্ট ওই ছোট হচ্ছে না কেন, আচ্ছা আমরা এই সাইড থেকে জাস্ট এটাকে ছোট করে দিলেই ছোট হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। তো এখন এখানে আমাদের এসে পড়লো পিকচার, আর পিকচার এডিট করার জন্য আমাদের হচ্ছে যে পিকচারের ক্লাসটা ছিল সেটা দেখলেই কিন্তু পিকচার কাভার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যাই হোক, তো আমরা হেডার ফুটার আছি, হেডার ফুটারেই থাকি। তো এখান থেকে আমরা চাইলে কি নিতে পারবো জানি, পিকচার। এখানে অনলাইন পিকচার ক্লিক করলে আমরা অনলাইন থেকে ডিরেক্ট পিকচার নিতে পারবো, তাই না? হ্যাঁ। এখন এইটার চাইলে আমরা পজিশন বা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। তো এটাকে আমরা এখান থেকে নিলে যাচ্ছে না। তো এখন এটা তো হয়তো আমরা এখান থেকে চেঞ্জ করলে এটা তো যাবে, কোনো সমস্যা নেই, বাট আমরা এইভাবে করতে চাচ্ছি না। আমরা যদি এখান থেকে ইনসার্ট অ্যালাইনমেন্ট ট্যাব এখানে ক্লিক করবো, যে সেন্টার অপশনটা সিলেক্ট করে ওকে প্রেস করে দিই, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে যাবে। এখান থেকে যদি আমরা রাইট সাইড দিই, রাইটে আসবে, কোনো প্রবলেম কিন্তু নাই। তো আমরা জাস্ট এখান থেকে সেন্টারে রেখে দিই। ওকে জি। তো আসার পরে এইখানে আর কিছু অপশন আছে, ডিফারেন্ট ফার্স্ট পেজ। ডিফারেন্ট ফার্স্ট পেজটা হচ্ছে কি, আমরা একটা ডকুমেন্টের ফার্স্ট পেজের যে টাইটেল হেডারটা রয়েছে আমরা চাইলে ওটা ডিফারেন্ট দিতে পারি। আচ্ছা, এখন এইটার প্রত্যেকটা কিন্তু MS ওয়ার্ড সেকেন্ড পেজ 4th February 2024। এখন আমরা যদি প্রথম পেজটা ডিফারেন্ট দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে হেডারে যাব, ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজ অন করে রাখবো। তাহলে আমরা এখানে ডিফারেন্ট কিছু দিতে পারবো, মানে ডিফারেন্ট একটা হেডার এখানে দিতে পারবো। এই হচ্ছে ডিফারেন্ট। তো এটাকে আমরা আন্ডু করতেছি, ওটা আমরা অন করতেছি না আপাতত। এখন ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ, এইটা হচ্ছে কি, আমরা একটুখানি ফরম্যাটের দিকে একটু খেয়াল করব। এই ফরম্যাটটার মধ্যে রয়েছে ফার্স্ট পেজে রয়েছে, বাট সেকেন্ড পেজে নাই।
থার্ড পেজে রয়েছে, বাট আমাদের তো ফোর্থ পেজই নেই। তো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে আগে একটা ফোর্থ পেজ নিয়ে নেই। জাস্ট আমরা ভ্যালিউগুলো কপি করা, টেক্সটগুলো কপি করা, এখানে পেস্ট করতেছি। টিকে কন্ট্রোল ভি, যাই হোক অনেকগুলো পেজ নিয়ে ফেলেছি। তো আমরা একেবারে প্রথম পেজে চলে যাই। প্রথম পেজে আমাদের হেডার রয়েছে, নেক্সট পেজে নাই, দেন থার্ড পেজে রয়েছে, ফোর্থ পেজে থাকবে না। তো এটাই হচ্ছে অড পেজ, আর তেমন কোনো রকেট সায়েন্স আসলে এটা না, খুবই সিম্পল একটা বিষয়। ওকে, তো এটা যদি আমাদের প্রয়োজন না হয় অবশ্যই এটা আমরা টিকমার্ক অন করে রাখবো। শো ডকুমেন্ট টেক্সট, এটা যদি আমরা দেই তাহলে কি হবে, এটা কি হয় আমার সঠিক শিওর জানা নেই। আচ্ছা, দেয়ার ইজ নো হেডার লেয়ার ফর দিস পেজ, অল অ্যাভেলেবল লেয়ার্স উইল বি ডিসপ্লে। এটা অটোমেটিক সবসময় অন থাকে, এটা অনই রাখতে দিলাম আমরা। কি হবে টুলসটা সঠিক খেয়াল আসতেছে না। যাই হোক, সময় নষ্ট করে লাভ নেই। আমরা নেক্সট যে পজিশনের অপশনটা সেখানে যাই। পজিশনের থেকে আমরা যদি এটা কি হেডার ফর টপ, আমরা যদি এইখান থেকে বাড়াই কমাই দিই তাহলে এটা উপরে নিচে আসবে। খুবই সিম্পল বিষয়, কোনো ক্রিটিক্যাল কোনো বিষয় না। এটা হচ্ছে ফুটারের বেলায়। আমরা যদি ফুটারের অপশন আসি তাহলে এটা আমরা এখান থেকে এটা আসার পরে এটা আমরা এখান থেকে হচ্ছে বাড়াইতে পারবো এইভাবে। এ হচ্ছে অবস্থা। এছাড়া আর কিন্তু কোনো বিষয় এখানে নেই। দেন আমাদের যদি এডিট করা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লোজ হেডার ফুটার দিয়ে দিব। আর নয়তো আমরা চাইলে করতে পারি কি, যে জাস্ট নিচেই যে অপশনগুলো আমাদের টেক্সটগুলো রয়েছে এখানে সে ডাবল ক্লিক করলেও কিন্তু এখান থেকে চলে আসবে, আর তেমন কোনো বিষয় কিন্তু না। সো দিস ইজ অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।